الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى إلى آخره উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, যিনি বিচার দিবসের মালিক, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার নেতা, মানবতার শিক্ষক সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায়
জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছিলাম। জাহান্নামের 7টি স্তর, এর 4টি স্তর নিয়ে আলোচনা শেষ করেছি সংক্ষিপ্ত আকারে। জাহান্নামের অনেক বর্ণনা রয়েছে, জাহান্নাম নিয়ে আলোচনা করতে হবে, বিশাল আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক বর্ণনা দিয়েছেন জাহান্নাম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছেন। তো সংক্ষিপ্ত আকারে গত জুমায় আলোচনা করেছিলাম, 4টি জাহান্নামের স্তর সম্পর্কে আলোচনা করেছি। আজকে বাকি 3টি এবং জাহান্নামের অন্যান্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে আজকের জুমার খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জাহান্নামের 7টি স্তর, প্রত্যেকটি স্তরের মধ্যেই আগুন আছে। আগুন, প্রত্যেকটি স্তরে আগুন রয়েছে। এই আগুনের ক্যাটাগরিগুলো আবার আলাদা আলাদা। এক একটা স্তরের এক এক ধরনের শাস্তির কথা বর্ণনা এসেছে। গত জুমায় যে 4টি বিষয়ের উপরে আমরা আলোচনা শুনেছিলাম, সেখানে আমরা জেনেছি যে এক একটি স্তরের এক এক রকম শাস্তি এবং এক এক রকম অপরাধীদেরকে সেখানে দেওয়া হবে। এই জাহান্নামের 7টি স্তরের প্রথম যে 4টি স্তর আলোচনা করেছি, আমি আজকে আবারও আপনাদের মাঝে পুনরায় শুধু এই 4টি নাম স্মরণ করে দিচ্ছি। 1 নম্বর বলেছিলাম জাহান্নাম, প্রথম হচ্ছে জাহান্নাম, প্রথম স্তর। দ্বিতীয় হচ্ছে লাযা, জাহান্নামের দ্বিতীয় যে স্তর সেটি হচ্ছে লাযা। তৃতীয় স্তর হচ্ছে হুতামা, যা চূর্ণ বিচূর্ণ করে দেয়, মানুষকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়, হুতামা। 4 নম্বর হচ্ছে সাকার, সাকারের উপর আলোচনা করেছিলাম। যারা সালাত করে না তারা সাকারে যাবে। এভাবে করে এই 4টি জাহান্নামে ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন অপরাধীদেরকে এই জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে এবং শাস্তি দেওয়া হবে। আর শাস্তিগুলো হবে অত্যন্ত ভয়ঙ্কর। 5 নম্বর জাহান্নামের স্তর হলো সাঈর, কেউ কেউ আবার বলেছেন জাহিম। সাঈর হলো প্রজ্বলিত এক ভয়ঙ্কর আগুন। সাঈর হলো উত্তপ্ত এক আগুন। এই সাঈর নামক জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে দিলে জাহান্নাম সজোরে চিৎকার করে উঠবে, গর্জন দিবে, এত জোরে গর্জন দিবে। আর জাহান্নাম জাহান্নামীকে পাওয়ার সাথে সাথে এইভাবে করে উতলে উঠবে, আর মনে হচ্ছে যেন জাহান্নামটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এই অপরাধী এতই ভয়ঙ্কর, তার শাস্তিটা এতই বেশি যে জাহান্নাম তাকে পাওয়া মাত্র চিৎকার করে উঠবে, আওয়াজ দিয়ে উঠবে, গর্জন দিয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলুকের 6 নং আয়াত থেকে বর্ণনা দিয়েছে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নাম, এমন জাহান্নাম আল্লাহ বলছেন ওয়া বি'সাল মাসীর, আর তা থাকার জায়গা হিসেবে সবচেয়ে নিকৃষ্টতম, সবচেয়ে নিকৃষ্টতম ভয়াবহ একটি জায়গা। এই জায়গায় যারা অস্বীকারী, যারা তার রবকে অমান্য করে, তার আয়াতগুলোকে অস্বীকার করে, তার আয়াতগুলোকে বাস্তবায়ন করে না, নিজের স্বার্থে হোক, ক্ষমতার স্বার্থে হোক, দলের স্বার্থে হোক, কোনো না কোনো কারণে সে তার আয়াতগুলোকে অস্বীকার করে, এই অপরাধীদেরকে এমন ভয়াবহ এক নিকৃষ্টতম ঘরের ভিতরে দেওয়া হবে, আগুনের মধ্যে প্রবেশ করানো হবে।
ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, যখনই তাতে তাদেরকে নিক্ষেপ করা হবে ওই জাহান্নামের মধ্যে, জাহান্নাম সজোরে বিকট শব্দ করে উঠবে। সামিউ লাহা তাগায়্যুদাও, তারা জাহান্নামের ভয়ঙ্কর শব্দ শুনতে পাবে, গর্জন শুনতে পাবে। সামিউ লাহা তাগায়্যুদাও ওয়া জাফির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, আর জাহান্নাম মনে হবে যেন এইভাবে করে উঠলে উপরের দিকে উঠছে। জাহান্নামীকে পাওয়ার সাথে সাথে জাহান্নাম এরকম করে আওয়াজ দিবে আর উঠলে উঠবে উপরের দিকে। কত ভয়াবহভাবে তাকে শাস্তি দেওয়া হবে সেখানে। যখনই তাকে নিক্ষেপ করা হবে তাদেরকে সেখানে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, যেন মনে হচ্ছে যেন জাহান্নাম ফেটে যাচ্ছে। ক্রোধে জাহান্নাম মনে হচ্ছে যেন ফেটে যাচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এত রাগ জাহান্নামের এই অপরাধীর জন্য, এই অন্যায়কারীর জন্য এত রাগ। আজ আমরা মেনে নেই আর না নেই, সেদিন এটাই বাস্তবায়ন হবে। সেদিন এই দৃশ্যগুলোই আমার আপনার সামনে উপস্থিত হবে এবং এর মুখোমুখি আমরা হব। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, সেখানে কোনো দলকে দেওয়া হবে, তখন তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তোমাদের কাছে কি কোনো নাযীর আসে নাই, কোনো সতর্ককারী আসে নাই? কেউ কি তোমাদেরকে এই ভয়াবহ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য কোনোদিন কি কেউ সতর্ক করে নাই, পরামর্শ দেয় নাই? সেদিন জাহান্নামে যেই প্রহরীরা থাকবে, জাহান্নামের যেই ফেরেশতারা থাকবে, ওখানে পাহারাদার থাকবে, ওই প্রহরীরা তাদেরকে তাদের ভয়াবহ শাস্তি দেখে, তাদের ভয়ঙ্কর আযাব দেখে তাদেরকে প্রশ্ন করবে কথাগুলো, তোমাদের কাছে কেউ আসে নাই, সতর্ক করে নাই কখনো তোমাদেরকে? তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, জাআনা নাযীর, সতর্ককারী এসেছিল, সাবধান করেছিল, আমাদেরকে বলেছিল এটা ভালো, এটা মন্দ, এটা অন্যায়, এটা অপরাধ, আল্লাহর এই কথাগুলো মেনে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করো না, আমাদেরকে সাবধান করেছিল। কিন্তু আমরা তাদের সেই কথাগুলো মান্য করি নাই, বরং ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, মিথ্যুক আখ্যায়িত করেছিলাম যে আল্লাহ কোনো কিছু আসমান থেকে নাজিল করে নাই। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কোনো কিছুই নাজিল করে নাই, এটাই আমরা বলেছিলাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আর তোমরা ঘোর বিভ্রান্তির মধ্যে পড়ে আছো। আমরা তাদেরকে এইভাবে করে অপমান অপদস্থ করেছিলাম। দেখেন এই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা শাস্তি পাবে, এটা দেখে কষ্ট লাগবে ফেরেশতাদের। তারা তাদেরকে তাদের এই আযাব দেখে প্রশ্ন করবে, তখন তারা এই কথাগুলো জাহান্নামের মধ্য থেকে বলবে। কিন্তু সেদিন আর সংশোধনের জন্য ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর কথাগুলো মেনে নিতে হবে। আল্লাহর কোনো একটি আয়াতের কোনো একটি অংশকেও কোনো সময় কোনো কারণে নিজের স্বার্থে হোক, দলের স্বার্থে হোক, ক্ষমতার স্বার্থে হোক, কোনো না কোনো কারণে যেন আমরা অস্বীকার যেন না করি। অনেক সময় দেখবেন আমরা সবাই ঠিক, কাফেরেরা তো আল্লাহকে অস্বীকার করে, কাফার শব্দের অর্থ তো অস্বীকারকারী, তারা তো ইসলাম সম্পর্কে জ্ঞান রাখতে চায় না এবং তারা তো এটা মানে না। কিন্তু মুসলিমদের মধ্যে আজকাল আমাদের মধ্যে এমন অবস্থা, আমরা যেটা ভালো লাগে সেটা গ্রহণ করি, নিজের সাথে যেটা মিলে যায়, আর যেটা নিজের একটা অপরাধ কিন্তু কোরআনের আয়াত সেটাকে আমার সংশোধনের জন্য পরামর্শ দিয়েছে, বরং ওই আয়াতকে আমরা অস্বীকার করে ফেলি যে না এটা হতে পারে না, আমরা ওটাকে বাঁকা করে চলি।
নিজের স্বার্থের কারণে, দলের কারণে, ক্ষমতার কারণে, প্রভাবের কারণে, যে কোনো কারণে হোক সেটাকে আমরা এড়িয়ে চলি। এই এড়িয়ে চলাটা এটাও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কোনো সুযোগ নেই। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আংশিক আসলে কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, ভুল আমাদের সবারই আছে, অজানা আমরা সবাই সব কিছু জানি না, আমরা সবাই শুদ্ধ না, আমাদের ভিতরে ত্রুটি আছে, ভুল আছে, অজানা আছে। যেটা আমাকে কেউ জানাবে সংশোধন করতে হবে, যেটা ভুল আছে সংশোধন করতে হবে। নিজেকে পরিশুদ্ধ করার জন্য সত্য কথাগুলোকে গ্রহণ করে নিতে হবে। এই সাঈর নামক জাহান্নামের ভিতরে ওই লোকগুলোকে দেওয়া হবে যারা আল্লাহর কথাগুলোকে মান্য করে নাই, শুনেছে কিন্তু কাজে লাগায় নাই, শুনেছে কিন্তু বুদ্ধি খাটায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, আমরা যদি শুনতাম, মনোযোগ দিয়ে যদি আমরা শুনতাম, আও নাকিলু, অথবা আমরা যদি বুদ্ধি খাটাতাম, চিন্তা গবেষণা করতাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ আমরা এই জ্বলন্ত প্রজ্বলিত এই আগুনের মধ্যে প্রবেশ করতাম না, এর সঙ্গী সাথী হতাম না। সাঈর নামক এই জাহান্নামের আসহাবিস সাঈর, সাঈরের আসহাব মানে সাথী, সঙ্গী আমরা হতাম না। এই সাঈর নামক জাহান্নামে আজ আমাদের দেওয়া হতো না। ফাতারাফু বিযামবিহিম, অতঃপর তারা তাদের সব অপরাধগুলো স্বীকার করবে সেদিন। কিন্তু সেদিন সে অপরাধ স্বীকার করলে কোনো কাছে আসবে না। সেদিন তাদেরকে অভিশপ্ত হিসাবে ভয়ঙ্কর এই আযাব জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সেখানেই রাখা হবে, সেখান থেকে বের করা হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই সাঈর নামক জাহান্নাম সম্পর্কে ধারণা নিলাম যে সাঈরে উস্ত লোকদেরকে দেওয়া হবে যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করবে, যারা আল্লাহকে অস্বীকার করে, তাদের রবকে অস্বীকার করে, যারা কথা শুনে সেটাকে মনোযোগ দিয়ে শোনে না, চিন্তা গবেষণা করে না, বুদ্ধি খাটায় না, তাদেরকে সাঈর নামক জাহান্নামে দেওয়া হবে। তাহলে আমরা এই যে যা শুনলাম, আমরা এটা কিভাবে শুনতে হবে? আমাদের মনোযোগ সহকারে। ইসলামের কথাগুলো কিভাবে শুনতে হবে? মনোযোগ সহকারে, এবং সেটাকে চিন্তা গবেষণা করতে হবে, সেটা নিয়ে গবেষণা করতে হবে। অন্য আপনি একটা কথা নিয়ে খুব গবেষণা করেন, খুব চিন্তা ফিকির করেন, কিন্তু এই যে কি কথাটা আল্লাহ বলেছেন, উনি অনুবাদ করেছেন, এই কথাটাকে আমার গবেষণা করা দরকার। এর ভিতরে আরো কি বিষয় আছে যা আমাকে পরিশুদ্ধ করতে পারে? সম্মানিত উপস্থিতি, এটা হলো সাঈর নামক জাহান্নামের বর্ণনা। আরো বর্ণনা রয়েছে সাঈরের, আরো বর্ণনা আল্লাহ অন্যান্য আয়াতে অন্যান্য সূরার মধ্যে দিয়েছেন। 6 নম্বর হচ্ছে জাহিম। সূরা নাজিয়া 37 থেকে 39 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিম সম্পর্কে বর্ণনা দিয়েছেন। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, অতঃপর যারা সীমালঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছে, দুনিয়ার জীবনের প্রতি আকৃষ্ট ছিল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদেরকে জাহিম নামক জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তাদেরকে জাহিমের মধ্যে ঢুকানো হবে। ফাম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহর দেওয়া বিধানের অতিক্রম করেছে। আল্লাহ কোরআনে যে বর্ণনা দিয়েছেন তার জন্য যতটুকু সীমানা ছিল ওই সীমানার বাহিরে সে চলে গেছে। রাসূল যা সীমানা দিয়েছে, শিখিয়েছে, তার বাহিরে সে অতিক্রম করেছে। এই সীমালঙ্ঘনকারীদেরকে সেদিন জাহিম নামক জাহান্নামে দেওয়া হবে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা তাদের জীবদ্দশায় দুনিয়াতে
তারা এই দুনিয়ামুখী হয়েছে, এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিল। ভাই একটু চিন্তা ফিকির করে দেখুন তো, আজকে আমরা বেঁচে আছি, 100 বছর পরে এই পৃথিবীতে আমাদের কারো অস্তিত্ব হয়তো থাকবে না, কিন্তু যেই জায়গায় গন্তব্য, যেখানে আমাদের নির্ধারিতভাবে যেতে হবে, সেই স্থানের জন্য আসলে কি আমরা কতটুকু কাজ করছি? রাতে ঘুমানোর পূর্বে একটু আপনি নিজেকে আত্মসমালোচনা করুন। ফজরের সালাত পড়ে ঘুম থেকে উঠে একটু আত্মসমালোচনা করুন। যখন একটু সময় পান একটু আত্মসমালোচনা করুন যে আমি আমার নিজের জন্য কি করছি, এবং আমার নির্ধারিত একটি জায়গায় যেতে হবে, আল্লাহর দিকে আমাকে ফিরে যেতে হবে। সেই স্থানে যাওয়ার জন্য আমার কতটুকু প্রস্তুতি আজকে সারাদিনে আমার হয়েছে? তাহলে আপনি আপনার সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট হিসাবে আপনি কাজ করতে পারবেন। কিন্তু যদি নিজেকে নিয়ে ফিকির না করেন, নিজেকে নিয়ে যদি সংশোধনের জন্য আত্মসমালোচনা না করেন, অন্যকে নিয়ে যদি আত্মসমালোচনা করেন, আপনি কখনো পরকালে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। অন্যকে নিয়ে আত্মসমালোচনার সময় নেই। কাকে নিয়ে করতে হবে ভাই? আমাদের বড় সমস্যা হলো আমরা অন্যকে নিয়ে আত্মসমালোচনা করি। আমি কতটুকু শিখলাম, কতটুকু শেখার প্রয়োজন, কতটুকু আমল করেছি এবং কতটুকু আমি আমল করার প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে যখন আমি নিজেকে আত্মসমালোচনা করতে থাকবো, দেখবো যে আমার শিখারও শেষ নেই, আমার সংশোধনেরও শেষ নেই। আমাকে আরো বেশি নিজেকে নিয়ে ব্যস্ত হতে হবে সংশোধন করার জন্য। ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে নিয়ে আত্মসমালোচনা করব, পারবো না ভাই? ইনশাআল্লাহ। সর্বশেষ যেই জাহান্নামের স্তর সেটা হলো হাউইয়া, যেটাকে আমরা বাংলাতে বলি হাবিয়া। হাবিয়া তো জব, কিন্তু এটা হলো হাউইয়া আরবি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কারিয়ার 9 আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওয়া। আর যার পাল্লাটা হালকা হয়ে যাবে বিচারের ময়দানে, যার পাল্লাটা হালকা হয়ে যাবে, কিসের পাল্লা? নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওয়া, তাকে হাওয়ায় দেওয়া হবে। ওমা আদরাকা মা হিয়া, তোমাকে কিসে জানাবে হাওয়া কি? তোমাকে কিসে জানাবে হাওয়া নামক জাহান্নাম কি? নারুন হামিয়া, তা হলো আল্লাহর দেওয়া প্রজ্বলিত আগুন। ভয়াবহ আগুন, ভয়ঙ্কর আগুন, যে আগুন থেকে অন্য অন্য জাহান্নামগুলো আল্লাহর কাছে প্রার্থনা করে পানা চায়। হাওয়া জাহান্নামের সর্বশেষ স্তর, সবচেয়ে নিচু জায়গা। এই জাহান্নামের এখান থেকে জাক্কুম নামে এক ধরনের ফল গাছ উৎপন্ন হয়। সেই জাক্কুম খাওয়ানো হবে জাহান্নামীদেরকে। আল্লাহ রসুল সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করে এই প্রশ্নটি সাহাবীদের মাঝে করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে, আর প্রকৃত মুসলিম না হয়ে, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এরপর আল্লাহ রসুল বললেন যে জাক্কুম নামক এমন একটা ফল আছে, যার একটা ফোঁটাই পৃথিবীতে যদি পতিত হতো, তাহলে সাহাবীদের প্রশ্ন করলাম, তোমরা কি জানো জাক্কুম কি? এরপরে জাক্কুম ফলের বর্ণনা তিনি দিয়েছেন। এরপরে বলেছেন যে জাক্কুমের একটা ফোঁটা যদি সমগ্র পৃথিবীতে পড়তো, তাহলে সমগ্র পৃথিবীর সব শস্য উপাদানগুলো একেবারে নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কত ভয়াবহ জাক্কুমের রস! এই জাক্কুম আল্লাহ রসুল বলছে, আচ্ছা বলো তো, যাকে নিয়মিত এই জাক্কুম ফল খাওয়ানো হবে তার অবস্থা কি হবে? তার অবস্থা ভয়াবহ। এই জাক্কুম যারা খাবে তাদের ওদরগুলো এভাবে উত্তাপে থাকবে, সব ভিতরে একেবারে এইভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে।
এতটা ভয়াবহ একটি ফল, জাক্কুম, নিকৃষ্ট ফল, এটা জাহান্নামের নিচ থেকে আসে। আর সর্বশেষ এই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা সূরা নিসার 145 নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে এই হাওয়া নামক এই জাহান্নামের, অর্থাৎ এই সর্বশেষ জাহান্নামের স্তরের মধ্যে দেওয়া হবে। মুনাফিক কারা? যারা মুখ দিয়ে স্বীকার করে, অন্তর থেকে আল্লাহকে মানে না। মুখ দিয়ে, মুখে মুখে অনেক মধু মুখের মধ্যে, উপরে অনেক সুন্দর শ্রুত, ভিতরে তার সব কালা। আছে না এরকম এক শ্রেণী? সে মুখ দিয়ে স্বীকার করে, মন থেকে সে ইসলাম মানে না। মুখ দিয়ে স্বীকার করে কিন্তু মন থেকে সে স্বীকার করে না, কর্মে সে বাস্তবায়ন করে না। ঈমানের দাবি পূরণ হওয়ার জন্য তিনটি বিষয় লাগে। এক হলো মুখ দিয়ে স্বীকার করা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। দুই হলো এটাকে মনে প্রাণে, মন থেকে দৃঢ়তার সাথে মেনে নেওয়া। তিন হলো এটাকে কর্মে বাস্তবায়ন করা। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এই কথাকে আপনার বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ তার ইবাদত ছাড়া আর কোনো কারো ইবাদত চলবে না, তার আনুগত্য ছাড়া আর কোনো আনুগত্য চলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করার জন্য বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন, সাবধান করেছেন। হাওয়া নামক এই জাহান্নামের ভিতরে আল্লাহ মুনাফিকদেরকে রাখবেন এবং অন্যান্য এমন কিছু আমলকারী জাহান্নামীকে রাখবেন যারা দুনিয়াতে আমল করেছে, কাজ করেছে, সেটাকে সঠিক মনে করেছে, কিন্তু সেটা ইসলামের মধ্যে নেই। আচ্ছা, অন্য ধর্মের লোকেরা যারা নিজের ধর্ম পালন করে ইসলাম ব্যতীত, আল্লাহর দেওয়া জীবন পদ্ধতি ছাড়া, তারাও তো মনে করে তারা পরকালে সফলতা অর্জন করবে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তাদেরও তো এটা টেন্ডেন্সি, ধারণা, প্রবণতা। আমাদের মধ্যে এক শ্রেণী আছে যারা কোরআন হাদিসের বাহিরে আমল করে, তাদেরও ধারণা যে যেমনই হোক, এটা কোরআন হাদিসে না থাকলেও তো এটা ইবাদত করছি, এভাবে সালাত পড়ছি, এভাবে সিয়াম রাখছি, হজ করছি, যদিও এটা হাদিসের সাথে নাই, মিলে না, কোরআনের সাথে মিলে না, কিন্তু করছি তো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। এই প্রবণতার কারণে এই ব্যক্তিকে হাওয়ার মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সহজভাবে কথাটা আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, সবাই যেহেতু শিক্ষিত মানুষ। তাহলে আমলটা করতে হবে আমাদের এইভাবে করে, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আদেশটা আদেশ, নিষেধটা নিষেধ। আল্লাহ যা আদেশ করেছেন আদেশটা আদেশ হিসাবে, নিষেধটা নিষেধ হিসাবে আমাদেরকে মেনে নিতে হবে। আর না হয় এই হাওয়ার মধ্যে যেতে হবে।